বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব একটি হৃদয় বিদারক ঘটনা, একসাথে মা বাবা ছেলে মেয়ের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার 7 নং লক্ষ্মণবন ইউনিয়নের। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন অর্থাৎ গতকাল রাত 3 কোটিকার সময় টিলা দশে মা বাবা ছেলে মেয়ে অর্থাৎ একই পরিবারের যে মর্মান্তিক মৃত্যু হয়েছে সেই একসাথে আমরা দেখতে পাচ্ছি। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই আগামীতে যেন আমরা এলাকার মৃত্যু থেকে আল্লাহ আমরা হেফাজত করেন, রক্ষা করেন। আর আমরা যারা পাহাড়ের কাছাত বাড়িঘর আছে আমরা একটু সচেতন হইতাম, এলাকার সবাই সচেতন হইয়া একটু নিরাপদ দূরত্ব যেন আমরা ঘর বাড়ি বানাই। আর এই যে যারা মারা গেছেন তারা আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করতে, তারা পরিবারের একটা অংশ জীবিত আছেন, তারা আল্লাহ ধৈর্য দান করার তৌফিক দান করতে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সময় স্বল্পতার কারণে আবহাওয়া খারাপ, তাই অনেকে বক্তব্য দেওয়ার কথা ছিল, কাউকে দেওয়া যাচ্ছে না। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের লক্ষ্মীনাথ ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব ফজলুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম। বৃষ্টি খুব কাছাকাছি, মনে হয় যে কোনো মুহূর্তে বৃষ্টি আইব। পরিবারের পক্ষ থেকেও কিছু কথা আছে, আমরা এগুলা কইমো, আপনারা আসলে শোনা দরকার। আমরা রিয়াজউদ্দিন ভাই তাই একজন সামাজিক মানুষ আসলা, অত্যন্ত ভালো মানুষ আসলা, কর্মজীবী মানুষ আসলা। আমার মেম্বার সাহেব তান চাচাতো ভাই তান গলা ভাঙ্গি গেছে কালকে, এই সমস্ত দৌড়াদৌড়ি তাই মাত্তা পারা না। তান পরিবারের পক্ষ থেকে আপনারা কাছে চাওয়া হয়েছে, যদি চলার পথে জীবনে কোনোদিন কারোরে কোনো কষ্ট দিয়া থাকেন আল্লাহ আস্তে তানরে এবং তান পরিবারে আপনারা সবে মাফ করে দিতে। যদি কারো ভাবনা থাকে তার আত্মীয় স্বজন আমার মেম্বার সাহেব সহ যোগাযোগ করবা, আমরাও আসি, তারার লগে বইয়ে এটা আপনারা সমাধান করে দেওয়ার চেষ্টা করুন। আর চলার পথে যদি কোনোদিন কারোরে কষ্ট দিয়া থাকেন আল্লাহ আস্তে আপনারা তানরে মাফ করে দিতে। তম শরীফ কয়েকখানা ইয়া মিলাদ শরীফ পড়াইয়া বসাই ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে তারা রুহর মাগফিরাত আল্লাহ যেন তারা জান্নাতুল ফেরদাউস স্থান দেন। জানাজার নামাজ আমরা পড়ব, আমরা এলাকার সুন্দর মওজুদ হযরত মাওলানা মুফতি মুকাররম আলী সাহেব। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার 7 নং লক্ষ্মণবন ইউনিয়নের। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এই মুহূর্তে এখানে একটি হৃদয় বিদারক ঘটনা, অর্থাৎ একই সাথে 4 জনের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে সিলেটের লক্ষ্মণবন ইউনিয়নের 2 নং ওয়ার্ড যদি আমরা বলি বখতিয়ারঘাট, যে গ্রামটি গতকাল রাত 3 ঘটিকার সময় অনুমানিক অর্থাৎ পাহাড় দশে টিলা দশে একই পরিবারের মা বাবা এবং 2 জন সন্তান নিহত হন। এবং আরেকটি জিনিস আপনাদেরকে আমরা বলি, আরেকটি জিনিস আমরা হৃদয় বিদারক একটি ঘটনা আমরা যতটুকু দেখেছি বা যতটুকু আমরা শুনেছি যে গতকালকে আপনারা অবশ্যই সেটি দেখেছেন, ইতিমধ্যে সেটি সোশ্যাল মিডিয়াতে কিন্তু সবার হৃদয়ে কাটছে। আপনারা জানেন যে মৃত্যু নিশ্চিত জেনেও অর্থাৎ মৃত্যু ও মায়ের কুল থেকে সন্তানকে আলাদা করতে পারেনি, এমন কিন্তু নজিরও আমরা এখানে দেখেছি। আজকে যাদের জানাজার নামাজ সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের এই মুহূর্তে আমরা যদি বলি যে সিলেটের অর্থাৎ লক্ষ্মণবন যে রয়েছে আমরা অর্থাৎ লক্ষ্মণবন বখতিয়ারঘাট যেটি জামে মসজিদের প্রাঙ্গণে আমরা রয়েছে এবং আজকে তাদের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এবং আরেকটি বিষয় যদি আমরা বলি যে এখানে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে এবং আজকের এই জানাজার মাঠে শত শত মানুষ কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছেন, বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছেন। অনেকেই জানাজার নামাজে অংশগ্রহণ করার লক্ষ্যে সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট নগরীর যে বখতিয়ারঘাট যে এলাকাটি রয়েছে এবং এই এলাকার মধ্যে রয়েছি। দর্শক, আপনারা জানেন যে অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা, যে ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে। السلام عليكم ورحمة الله. السلام عليكم
ورحمة الله. দর্শক, জানাজার নামাজ শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বৈরী আবহাওয়া, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এবং এই মুহূর্তে দোয়া অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে আবারও আমরা যদি বলি যে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার 7 নং লক্ষণবন ইউনিয়নের অর্থাৎ বখতিয়ারগাঁও